আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি, আমাদের এই দেশটাতে নোংরা রাজনীতি জীবনেও বন্ধ হবে না। আমাদের এই দেশে নোংরা রাজনীতির বলি হয়ে আসছে যুগে যুগে শরীফ ওসমান হাদি ভাইয়ের মতো অনেক হাদি ভাইরা। আমাদের এই দেশে যেই ব্যক্তিটি সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেছে, জোরে যেতে হয়েছে তাকে অকালেই। ফিরে কি পাবে হাদি ভাইয়ের সন্তান তার বাবাকে? ফিরে কি পাবে হাদি ভাইয়ের স্ত্রী তার স্বামীকে? কি অপরাধ ছিল এই নিষ্পাপ সন্তানটির? কি অপরাধ ছিল এই নিষ্পাপ শিশুটির? কি অপরাধ ছিল হাদি ভাইয়ের? সত্য ন্যায়ের পক্ষে লড়াই করা, সত্য ন্যায়ের পক্ষে সংগ্রাম করা। এতিম হলো হাদি ভাইয়ের সন্তান, নিষ্পাপ শিশুটি। বিধবা হইল হাদি ভাইয়ের স্ত্রী। ভাই ওই সন্তান হারা হলো হাদি ভাইয়ের পরিবার। কি মনে হচ্ছে এই বাংলাদেশের জন্মগ্রহণ করাটা আমাদের জীবনের সব থেকে বড় পাপ, বড় অপরাধ ছিল। নয়তো কেন আজকে হাদি ভাইয়ের সন্তানটা এতিম হলো? এই প্রশ্নের উত্তর কে দিবে? এর জবাব কে দিবে? দিবে কি যে এই রাজনৈতিক ব্যক্তিবর্গগণ? দিবে না। সবাই সবাই নিজ নিজ স্বার্থেই রাজনীতি করবে, আর জোরে যাবে হাদি ভাইদের মতো লক্ষ হাদি ভাই।